দরজায় কড়া নাড়ছে ছাত্রদের নতুন দলের আত্মপ্রকাশ। শোনা যাচ্ছে শীঘ্রই ঘোষিত হবে দলের নাম। ছাত্রদের এ নতুন দল নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই। এবার দৃশ্যপটে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর ও তার দল গণ অধিকার পরিষদ। শীর্ষ পদ পেলে গণ অধিকার পরিষদ বিলুপ্ত করে ছাত্রদের সঙ্গে মিলে কেবল একটি দল হতে পারে, এমনটি গুঞ্জন শোনা যাচ্ছে রাজনীতির মাঠে। নতুন দলে যোগ দেওয়া কিংবা জোটবদ্ধ হওয়ার ব্যাপারে তরুণ ছাত্র নেতাদের সঙ্গে নুরুল হকের আলাপ আলোচনা হয়েছে, কিন্তু দুই পক্ষ এখনও উপসংহারে পৌঁছাতে পারেনি। সোমবার নাম প্রকাশ না করার শর্তে ডাকসুর সাবেক এক নেতা এ তথ্য জানিয়েছেন। তবে রাজনীতির মাঠে যখন এমন গুঞ্জন, তখন জোটবদ্ধ রাজনৈতিক শক্তির পক্ষেই বেশি মতামত দিচ্ছেন উভয় পক্ষের নেতারা। গণ অধিকার পরিষদ ও নাগরিক কমিটির নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, নুরুল হক নূর ছাত্রদের নতুন দলে আসতে আগ্রহী, চাচ্ছেন শীর্ষ দুই পদের এক পদ। এছাড়া নতুন দলে একজনকে মুখপাত্র রেখে স্থায়ী কমিটির সদস্যদের দিয়ে দল পরিচালনা করারও আরেকটি প্রস্তাবনাও রয়েছে। এমনটি হলে সেখানে তিনি স্থায়ী কমিটির সদস্য হতে পারেন। সূত্র বলছে, গত কয়েকদিন ধরে নাগরিক কমিটির শীর্ষ নেতাদের সঙ্গে কয়েক দফায় মিটিং হয়েছে নূরের। সেখানে এসব বিষয়ে আলোচনা হলেও চূড়ান্ত হয়নি কোনো সিদ্ধান্ত। যমুনা রাইস কুকারে আছে 3-in-1 ফাংশন। যমুনা রাইস কুকার, স্মার্ট রান্নায় আধুনিক জীবন। এদিকে গত কয়েকদিন ধরে আসন্ন দলটি সদস্য সচিব পদ ঘিরে অভ্যন্তরীণ দ্বন্দ্ব, বিশেষ করে সাবেক শিবির নেতাদের সঙ্গে দূরত্ব সৃষ্টি হওয়ার কারণে এ আলোচনা আরও ডালপালা মেলেছে। একই কারণে দলটির আত্মপ্রকাশ ঘিরে সক্রিয় হতে শুরু করেছেন নাগরিক কমিটিতে থাকা গণ অধিকার পরিষদের সাবেক নেতারা। সূত্র বলছে, নূরকে আহ্বায়ক কিংবা সদস্য সচিব এসব পদে দেখতে চায় না নাগরিক কমিটির বেশিরভাগ নেতাই। সেক্ষেত্রে জোটবদ্ধ রাজনীতি কিংবা নির্বাচনী জোট হতে পারে। অন্যদিকে গণ অধিকার পরিষদের শীর্ষ নেতারা বলছেন, নূরকে আহ্বায়ক করা ছাড়া ওয়ান পার্টি হওয়ার সম্ভাবনা কম। জানা যায়, শুধু নাগরিক কমিটি নয়, এবি পার্টি, গণসংহতি আন্দোলন, রাষ্ট্র সংস্কার আন্দোলন সহ তারুণ্য ভিত্তিক কয়েকটি দল নিয়ে বৃহত্তর দল গঠন নিয়েও আলোচনা হয়েছে। তবে কারো সঙ্গেই এখনো অ্যাডজাস্টমেন্ট হয়নি। এ বিষয়ে নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন, সম্মিলিত এবং বড় আকারে রাজনৈতিক শক্তি হিসেবে হাজির হলে সেটি জাতি এবং নতুন রাজনৈতিক শক্তির জন্য ভালো। আলাপ চলমান আছে, তবে এটি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। অন্যদিকে একীভূত হওয়ার আলোচনা উড়িয়ে দিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি বলেন, তাদের সঙ্গে বিভিন্ন সময় আলোচনা হয়েছে একসঙ্গে কিভাবে কাজ করা যায়। একেবারে দলে যোগদানের বিষয়ে ভাবছেন না তিনি। নতুন দলে তাকে ঘিরে আলোচনার বিষয়ে জানতে চাইলে নুরুল হক নূর বলেন, এ ধরনের একটা আলোচনা ছিল, তবে আলাপ আলোচনার মাধ্যমে তারা এখান থেকে অনেকটা সরে এসেছেন। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।